أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا আজকে আমরা আলোচনা করব জালেমরা যেভাবে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এই পৃথিবীতে যত জালেম জুলুমপনা করে পৃথিবীকে, রাষ্ট্রকে বিশৃঙ্খলার পথে ঠেলে দিতে চেয়েছে, মনে রাখবেন জালেমদের আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিরান আম্মা ইয়ামালুয যালিমুন। হে রাসূল, আপনি কি ভেবেছেন জালেমদের সম্পর্কে আমি আল্লাহ পাক ছাড় দিয়ে দিয়েছি? আরে আল্লাহ পাকের চিরন্তন বাণী হচ্ছে জালেমকে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আস্তে আস্তে আলোচনা করছি জালেম যারা পৃথিবীতে জুলুম হচ্ছে কি আল্লাহ বলছেন জুলুমের সংজ্ঞা হচ্ছে শাইই ফি গায়রি মুহাল্লিহি, যেটা যেখানে রাখার কথা সেটা সেখানে না রেখে অন্য জায়গায় রাখার নাম হচ্ছে জুলুম। চাঁদা নেওয়া যায় না, এটা হচ্ছে জুলুম। মানুষ একটা গরিব বেচার একটা দোকান, এখন তো বাংলাদেশ চাঁদায় ভরে গেছে, সচেতন হও বাঙালি। যারা চাঁদাবাজি করতে চায়, টেন্ডারবাজি করতে চায়, গ্রামে গ্রামে ধরে এদেরকে একটা শিক্ষা দিয়ে দাও, এদেশ থেকে চাঁদাবাজি দূর হয়ে যাবে। প্রতিরোধ গড়ে তুলুন। চাঁদাবাজি যেখানেই পাচ্ছেন সেখানেই তাকে একটু ব্যবস্থা গ্রহণ করুন, চাঁদাবাজ দেশ থেকে পালিয়ে যাবে। আরে বাংলার মানুষরা আমরাই দেশকে সুন্দর করতে পারি। অতএব যারা জুলুম করছেন, মানুষকে হত্যা করছেন, এটা জুলুম। চাঁদাবাজি করছেন, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, দলের নামে নিচ্ছেন, মানে টাকা হাতিয়ে নিচ্ছেন, কোনো বাহানা দিয়ে ব্যবসা নিরাপত্তা দেওয়ার জন্য টাকা হাতিয়ে নিচ্ছেন, মনে রাখবেন এটা জুলুম। এই জুলুমের সম্পদ তুমি খেয়েছো, মনে রাখবেন কিয়ামতের মাঠে এই টাকা, এই খুনি যাকে আপনি জুলুম করে হত্যা করছেন, এই হত্যাকৃত ব্যক্তি হত্যাকারীর হাতটা ধরে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ তাকে তুমি কি জন্য আমাকে হত্যা করেছে জিজ্ঞাসা করো। অতএব আপনাদের শিক্ষা নেওয়া উচিত বিগত জিন্দেগি থেকে। যারা 17 বছর ফ্যাসিস্টপনা করে বাংলাদেশের মুসলিম আপামর, মুসল্লি, ইমাম, খতিব, ওলামায়ে কেরামকে নির্যাতন করেছিল, তারা কিন্তু দেশে টিকতে পারে নাই। আরে চলে যাবে দেশ থেকে, তার 1 ঘন্টা আগেও সে জানে না কি হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন বাগতাতান, আমি জালেমদেরকে এভাবেই ধরি, কিন্তু জালেমরা বুঝতে পারে না। আরে 1 ঘন্টা ধ্বংস হওয়ার 1 ঘন্টা আগেও সে জানে না। ফেরাউনের দিকে দেখেন, ধ্বংস হওয়ার 1 ঘন্টা আগে সে জানতো না। আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে ফেরাউনকে দেখো, এত জুলুম করেছে আমার নবী হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের উপর। এই জুলুমের প্রতি অতিষ্ঠ হয়ে আল্লাহর পয়গম্বর মূসা আল্লাহর কাছে দোয়া করেন। অতএব তোমরা যারা আলেম ওলামায়ে কেরামের বিরুদ্ধচারণ করছো, আর বিরুদ্ধচারণ করে ওলামায়ে কেরামকে ফাঁসিতে দিচ্ছ, জেলে দিচ্ছ, আল্লামা সাঈদীর মতো একজন বিশ্ববরণ্য মুফাসসির, আল্লামা সাঈদীর কথা বললে তো অনেকের গা জ্বলে যায়। আল্লামা সাঈদী কিন্তু আমার কোনো আপন কেউ না, তাকে আমি দেখিও নাই, তাকে ডাইরেক্ট আমি তাকে দেখিও নাই কোনোদিন। এই আল্লাহর বান্দা একজন আলেম ছিলেন, একজন আল্লাহ ভীরু ছিলেন, একজন সৎ মানুষ ছিলেন, একজন নেককার আল্লাহওয়ালা লোক ছিলেন। এই যে ওলামায়ে কেরামকে হত্যা করলেন যেভাবে হোক, জেলে দিয়ে, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, মনে রাখবেন এই ওলামায়ে কেরামের চোখের পানি বৃথা যায় না। আবার শুরু করেছে চরমনায়ের পীর আল্লামা রেজাউল করিম দামাত বরকাতুহুমের ব্যাপারে আবার প্রোপাগান্ডা চালাতে শুরু করেছো। ফয়জুল করিমের ব্যাপারে প্রোপাগান্ডা চালানো শুরু করেছো তোমরা। মনে রাখবে আলেমদের বিষ, আলেমদের রক্তে এত বিষ, কোনো ফাসিক, কোনো কাফের, কোনো বেঈমান, কোনো মুনাফিক আলেমদের বদনাম করে বাংলায় টিকতে পারে নাই। বিশেষ করে আমার সচক্ষে দেখা ছোট্ট বয়সে চরমনায় দরবার, একটা আল্লাহওয়ালা দরবার, এটা একটা তারা বিশাল বড় তারা খেদমত করে আসছেন, মানুষের আত্মশুদ্ধির খেদমত। এদের বিরুদ্ধে যারা লেগেছে তারা ধ্বংস হয়েছে। ও মুসলমানরা সাবধান হয়ে যাও, দলীয় 2-4টা ওই 2 কুত্তার গোস্ত পেয়া একজন আলেমের বিরুদ্ধে যেভাবে তোমরা অশ্লীল ভাষায় বিষোদ্গার করছো, মনে রাখবে আলেমের বদদোয়ায় ধ্বংস হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে, কথাটা আমার লিখে রাখবে। তোমরা কত শক্তির মালিক হয়েছে, ফেরাউনের মতো হও নাই। মুসার প্রতি ফেরাউন এত জুলুম করলো, ফেরাউন এই জুলুম সহ্য করতেন। এই জুলুম যখন অতিষ্ঠে পৌঁছে গেল, আল্লাহর নবী পয়গম্বর হযরতে মূসা আল্লাহর কাছে একটু দোয়া করলেন, শুধু দোয়া। এই দোয়া বাস ফেরাউনের তখতে তাউস, ফেরাউনের এত বড় মস্তক সব ভেঙে খান খান হয়ে গেল। আরে দেখো না, 17 বছর তোমরা দেশটাকে এমন ভাবে সাজাইছিলা, তোমাদের বিরুদ্ধে ঘরের মধ্যে বসেও কেউ কথা বলতে সাহস পায় নাই। এমন সুসংগঠিত একটা দেশকে এবং দলকে আল্লাহ নিমিষের মধ্যে ছোট্ট
ছোট্ট একটা জাতি তোমরা বলো ছাত্র জনতা করেছে, এটা করে নাই। আল্লাহ যুগে যুগে নমরুদকে ধ্বংস করার জন্য মশা পাঠিয়েছেন, আল্লাহ পাক আব্রাহাকে ধ্বংস করার জন্য পাখি পাঠিয়েছেন, আর তোমার নব্য ফেরাউন বাংলার ফেরাউনকে ধ্বংস করার জন্য আল্লাহ ছাত্রদেরকে পাঠাইছেন। পরিষ্কার কথা, আল্লাহর বাহিনী নিরস্ত্র ছাত্রর হাতে তোমার পরাজয় বরণ করতে বাধ্য হয়েছ। অতএব আল্লাহর বাহিনীদের সাথে মুখ খারাপ করে কথা বলার চেষ্টা করবেন না। দেখো ফেরাউনের জুলুম আর নির্যাতনে মুসা নবী যখন একটু দোয়া করলেন হাত উঠায়া, তার তখ্তটাও সব ভেঙে খান খান হয়ে গেল। কিসের তোমার ক্ষমতা? আল্লাহ পাক বলেন, শোনো জালেমেরা, তোমরা যারা জুলুম করছো, অন্যায় করছো, বিচার করছো, দেখো তাকিয়ে আমার পয়গম্বর মুসা আর ফেরাউন জালেমের দিকে তাকায় দেখো। মুসা এবং তার দলবলকে যখন নির্যাতন করা শুরু করলো ফেরাউনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে পয়গম্বর মুসা দোয়া করলেন, রব্বুল আলামিন وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا। আল্লাহ পাক বলছেন وقال موسى, মুসা আলাইহিস সালাম বললেন, রব্বানা, ও আমাদের প্রতিপালক, ইন্নাকা আতাইতা, আল্লাহ গো তুমি ফেরাউনকে এত সম্পদ দিয়েছো, এত মালামাল দিয়েছো, ওয়ামালাহু, আর ফেরাউনের সভাসদ তার এমপি মন্ত্রী যারা তাদেরকে এত তুমি সম্মান দিয়েছো, সম্পদ দিয়েছো, জিনাতাও ওয়া আমওয়ালা, তাদেরকে আপনি দিয়েছেন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তাদেরকে আপনি সুসজ্জিত করেছেন এবং সম্পদ দিয়েছেন। আল্লাহ পাককে বলছেন রব্বুল আলামিন, এই সম্পদ দেওয়ার ফলশ্রুতি কি হয়েছে? আপনি ফেরাউনের মতো জালেমকে এত লোক লস্কর দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, দাপট দিয়েছেন গো আল্লাহ। এই ক্ষমতা কাজে লাগিয়ে তার ফলশ্রুতিতে কি হয়েছে? রব্বানা লিউদিল্লু আন সাবিলিক, ওগো আল্লাহ, ও আমার প্রতিপালক, লিউদিল্লু আন সাবিলিক, এই ফেরাউন আপনার দেওয়া, আপনার প্রদত্ত টাকার বিনিময়ে, সম্পদ আর লোক লস্করের বিনিময়ে তোমার বান্দাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ থেকে আল্লাহ বিচ্যুত করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। বাস এই আরজি আল্লাহর কাছে দরবারে হযরতে মুসা আলাইহিস সালাম পেশ করলেন। মুসা আলাইহিস সালাম পেশ করলেন, দেখো খুন করতে করতে ফেরাউনের, মনে রাখবেন ভাইরা আমার, ফেরাউনের ধ্বংস হওয়ার যত কারণ, আল্লাহ বলছেন এই ফেরাউন এত মানুষকে হত্যা করেছে, তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ফেরাউন এত মানুষকে হত্যা করেছে, এত মানুষকে হত্যা করেছে, এত মানুষকে হত্যা করেছে ফেরাউন। অসংখ্য অগণিত বনী ইসরাইল গোত্রের ছোট ছোট কচি মাসুম নিষ্পাপ বাচ্চাগুলিকে হত্যা করেছে। এই নিষ্পাপ বাচ্চাদের হাতে রক্তে তার হাত, জালেম এই হাতকে, তার রক্তচক্ষুকে রঞ্জিত করেছে বিধায় আল্লাহ তার তখতে তাউস, তার শাহী মসনদকে খান খান করে আল্লাহ ভেঙে দিয়েছে। অতএব বলা জালেম এই ফেরাউনের বিরুদ্ধে মুসা এবং তার ভাই দোয়া করে দিলেন আল্লাহর কাছে, আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেল। আল্লাহ বলছেন, ক্বালা ক্বাদ উজিবাত দাওয়াতুকুমা, তোমাদের দোয়া কবুল করে না হলো, ফাস্তাকিমা, ও মুসা আর হারুন আলাইহিস সালাম ভয় পাবে না, তোমরা অবিচল এবং আস্থা রেখে আল্লাহর প্রতি ভরসা করে বসে থাকবে। ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল্লাযীনা লা ইয়ালামুন, আর কোন কুফরি দল এবং মতের অনুসরণ করবে না এই দোয়া ফিরানোর জন্য। এখন তোমার পা এসে ধরা শুরু করবে, তুমি এদের কথায় কখনো তুমি কর্ণপাত করবে না। শোনো কি হবে, আল্লাহ পাক বলছেন, শোনো, খেলা এবার শুরু হয়ে গেল। মুসা নবী জালেম ফেরাউনের বিরুদ্ধে যখন দোয়া করে দিলেন, আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া। আল্লাহ বলছেন, শোনো রে ও মুসা এবং তোমার ভাই হারুন, চিন্তা করবেন না, আমি আল্লাহ রব্বুল আলামিন, শোনো কত বড় আমি আল্লাহ কৌশল করতে পারি। আল্লাহ বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা, মিশরের মহাসমুদ্রে দিয়ে আমি আল্লাহ হাইওয়ে বানায়, আমি আল্লাহ রাস্তা বানায় দিলাম। রাস্তা বানায় দিয়া ফেরাউনের দল এবং তার মতের মানুষকে আমি পার করে দিলাম। ফেরাউন দেখলাম মুসা এবং তার অনুসারীগণ মহাসমুদ্র পার হয়ে তারা ওপারে চলে গেল, আমরা তো তাদেরকে মারতে পারলাম না, শেষ করতে পারলাম না। তারা এই প্রতিশ্রুতি নিয়ে, আল্লাহ বলেন, তাদের উপরে তারা পাল্টা হামলা করল। হামলা করতে গিয়ে নদীর পাড়ে যখন তারা পৌঁছল, মুসা নবীর জন্য আল্লাহ মহাসমুদ্রকে আল্লাহ দ্বিখণ্ডিত করে দিয়া
আল্লাহ পাক রাস্তার ব্যবস্থা করে দিলেন, পার হয়ে চলে গেল। প্রিয় ভাইয়েরা আমার, ফেরাউন মনে চিন্তা করছে এত বড় হাইওয়ে মহাসমুদ্রের মধ্যে রাস্তা হয়েছে, এই রাস্তা দিয়ে মুসা নেমে চলে গেল, আমরাও তো চলে যেতে পারি। এই বলে যখন ফেরাউন চলা শুরু করেছে, আল্লাহ বলেন ফাআতবাআহুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া। ফেরাউন এবং তার সমুদ্র বাহিনী, তার সশস্ত্র বাহিনী যখন বাগয়াও ওয়া আদওয়া স্বৈরাচার বেশি এবং হিংসাত্মকভাবে তাদেরকে আক্রমণ করলো, পাল্টা আঘাত করলো, ধাওয়া করলো, আল্লাহ বলেন শোনো, সমুদ্রের মধ্যে ফেরাউন তার দলবল নেমে গেল। হাত্তা ইদা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, এবার আমি দেখতে চেয়েছি ফেরাউন খুব মস্তানি করেছো, আমি পয়গম্বর আমার নবী মুসার সাথে এবং তার দলবলের সাথে খুব জ্বালা করেছো, নির্যাতন করেছো, খুব টর্চারিং করেছো। ফেরাউন, এখন থেকে তোমার সময় কিন্তু শেষ হয়েছে রে ফেরাউন। শোনো আমি রব্বুল আলামিন কি করলাম শোনো। আল্লাহ বলেন হাত্তা ইদা আদরাকাহুল গরাক, সমুদ্রের ঢেউ এসে, সমুদ্রের উর্মিমালা এসে ফেরাউনকে আক্রমণ করল। তারা যে পার হয়ে চলে গেল, ফেরাউন ভেবেছে আমিও চলে যাব, অহংকার করছে আমি লম্বা মানুষ, ডুবে মারা যাব না। আবার আক্রমণ করার জন্য, মাজলুমদেরকে আক্রমণ করার জন্য তারা যাচ্ছে। আজকের যারা জালেম আছেন মাজলুমদেরকে কিছু মনে করেন না, বলছেন মাজলুম আর কি করবে, আমার তো ক্ষমতা আছে, আমি তো এমপি, আমি তো মন্ত্রী, আমি তো এমপির দল, আমি তো মন্ত্রীর দল, আমি তো দলীয় সাপোর্ট আছে, দাপট আছে আমার। মাজলুমকে আপনি মারছেন। দেখেন ফেরাউনের এমন শক্তি ছিল, দল ছিল, বল ছিল, আর বাহ্যিক দৃষ্টিতে দুনিয়ার কোনো সাহায্য কিন্তু মুসা নবীর ছিল না। এই মুসা নবীর সাহায্য ছিল না, কিন্তু মুসা মাজলুম। আল্লাহ আমি বলছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না বাইনাহু ওয়া বাইনাল্লাহি লা হিজাব। মাজলুমের বদদুয়া থেকে বাঁচো, মাজলুমের বদদুয়া থেকে যদি না বাঁচো, মাজলুম যদি একটু দোয়া করে তাহলে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ফাদরাকাহুল গরাকু, ফেরাউন যখন নদীতে নামলো, ওই মাজলুমদেরকে আবার ধরবে। এই যে জালেমিয়াতের জুলমিয়াত করতে গেল, আক্রমণ করতে গেল, জালেম হয়ে জুলুম করে আক্রমণ করতে যাওয়া মাত্রই আল্লাহ বলেন আদরাকাহুল গরাকু, আমি আল্লাহ সমুদ্রের ঢেউগুলি দিয়া ফেরাউনকে চুবায়া পানির মধ্যে মেরে দিলাম। পানিতে ডুবতেছে ফেরাউন। এই অবস্থা আবার বলে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহকে ডেকে ডেকে বলছে, গো আল্লাহ, আল্লাহ আমি ভুল করেছি আল্লাহ, এখন গো আল্লাহ এই মুহূর্তে আমি মরে যাচ্ছি, মরে যাব গো আল্লাহ, এখন আমি ওই খোদার প্রতি ঈমান এনেছি। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাঈল দিকে না বুঝে টর্চারিং করেছি, মেরেছি, কত উৎপাত করেছি তাদের সাথে। ওই বনি ইসরাঈলদের প্রভুকে মানি নাই, মানতে দেই নাই। এখন প্রভুরা বনি ইসরাঈলদের মালিক আল্লাহর প্রতি ঈমান আনলাম। বনি ইসরাঈলরা যার প্রতি ঈমান এনেছে, আমিও বনি ইসরাঈলদের খোদার প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন। হে প্রভু, আর আমি তোমার আনুগত্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। প্রিয় ভাইরা আমার, এই জন্য মনে রাখবেন, এই জালেম জুলুম করে কোনোদিন টিকতে পারে নাই। যেখানে জুলুম করেছে আল্লাহর গজব এসে ওই জালেমকে মাটির সাথে মিশে খান করে দিয়েছে। আজ তোমরা যারা নিরীহ মানুষের উপরে দলীয় দাপটে চাঁদা তুলছো, হত্যা করছো, গুম করছো, টর্চারিং করছো, মনে রাখবে ফেরাউন টিকতে পারে নাই। 17 বছরের ফ্যাসিস্ট নব্বল বাংলার লেডি ফেরাউন টিকতে পারে নাই, তোমরাও টিকতে পারবে না। জনগণের লাথি খেয়ে, জনগণের দাপটে, জনগণের হুঙ্কারে, কোরআনের সৈনিকদের হুঙ্কারে দেশ থেকে ভেসে চলে যাবে। কোরআন টিকে থাকবে, কোরআনের অনুসারীরা এই দেশে টিকে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক ফেরাউনের তওবা কবুল করলেন না, ঈমান তো দিলেন না। আল্লাহ পাক বলেন ওয়া আলআনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলছেন, হে ফেরাউন, আল আনা,
এখন তুমি চেয়েছো ওয়াকাদ আসাইতা ক্বাবলু, আর কি না বাড়াবাড়ি, স্বৈরাচারী, জুলুম, দাপট, সন্ত্রাসী কর্মকাণ্ড না করেছো পৃথিবীতে। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর তুমি তো ছিলে একজন সন্ত্রাস। এই জন্য বাংলায় যারা সন্ত্রাস নাম নিচ্ছ না, শুধু গায়ে সন্ত্রাসের ব্যানার লাগাইলে সন্ত্রাস হয় না। সন্ত্রাসের কীর্তিকলাপ করলে, সন্ত্রাসের মতো ব্যবহার করলে, করে জনগণকে বিশৃঙ্খলা এবং টর্চারিং করতে চাইলে তুমি সন্ত্রাস, জনগণকে হত্যা করলে তুমি সন্ত্রাস। অতএব সন্ত্রাসী কায়দায় স্লোগান করে আর ভয় দেখিয়ে বেশি দিন বেঁচে থাকা যায় না। আল্লাহ বলেন, শোনো, এখন তোমার সময় শেষ হয়ে গেছে। শোনো, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনাল নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ বলেন, শোনো, ফালইয়াউমা, আজকের দিনে, নুনাজ্জিকা বিবাদানিকা, তোমাকে তোমার শরীরকে আমি আল্লাহ পাক বাঁচিয়ে দিব, টিকিয়ে রাখবো, লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে এই পৃথিবীতে যত জালেমরা আসবে, এই জালেমরা এসে তোমার থেকে শিক্ষা নিবে। আল্লাহর গোলাম, আল্লাহর নেক বান্দা মুসা নবী এবং তার ভাই হারুন এবং ওই জনগণের সাথে, বনী ইসরাইলের নেক আল্লাহওয়ালা মুসলমান বান্দাদের সাথে আমি ফেরাউন বাড়াবাড়ি করেছিলাম, যার কারণে আমি ধ্বংস হয়ে গেছি, যার কারণে আমি নষ্ট হয়ে গেছি, যার কারণে আমি পানির মধ্যে নিজেকে, সমুদ্রের মধ্যে আল্লাহ আমাকে লাঞ্ছিত করে শেষ করে দিয়েছেন। আল্লাহ বলেন, শোনো, আমি আল্লাহ তোমার দেহটাকে টিকে রাখবো। বাংলাদেশে যত ফেরাউন আসবে, ভারতে যত ফেরাউন আসবে, শোনো, জর্ডানে যত ফেরাউন আসবে, পাকিস্তানে যত ফেরাউন আসবে, এই পৃথিবীতে যত ফেরাউন আসবে, এই ফেরাউনেরা তোমাকে দেখে দেখে শিক্ষা নিবে। আজকে আমরা শিক্ষা নেই না। ক্ষমতায় যাওয়ার আগে তোমরা যারা টর্চারিং করছো, ফেরাউনের জীবন থেকে শিক্ষা নাও। প্রিয় ভাইরা আমার, এই যে আয়াতটা আল্লাহ বলছেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, সূরা ইউনূস, সূরা ইউনূসের 92 নম্বর আয়াত। একজন ইসলামিক পণ্ডিত, একজন পণ্ডিত ছিলেন, ডক্টর ছিলেন, ডক্টর মরিস বোকাইলি। এই ডক্টর মরিস বোকাইলি একজন খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। তো তার মনে বড় আশা জাগলো, আমি অনেক গবেষণা স্টাডি করেছি বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে, এবার আমি ধর্মগ্রন্থ, মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন নিয়ে আমি গবেষণা করব। ডক্টর মরিস বোকাইলি কোরআন নিয়ে গবেষণা করতে 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 তিনি বলছেন, যখন আমি আল্লাহর পবিত্র কালাম সূরা ইউনূসের 92 নম্বর আয়াতটা পড়লাম, আল্লাহ বলছেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, ও ফেরাউন, আজকে আমি তোমাকে মারলাম, আর তোমার এই লাশটা পৃথিবীর তোমার পরে যে মানুষগুলি আসবে, এই মানুষগুলির জন্য আমি তোমাকে নিদর্শন বানিয়ে দিলাম। তোমার দেহটাকে আমি মাটিতে খাবে না, পোকাও ধরবে না, তোমার দেহকে আমি অক্ষত অবস্থায় রাখবো। পৃথিবীর যত জালেম, ওই জালেমরা আসবে, এসে এসে শিক্ষা নিবে তোমার জীবনী থেকে। ডক্টর মরিস বোকাইলি বলছেন, ১৫০০ বছর আগের কোরআন এই চ্যালেঞ্জ করেছে। কোরআন এই ফেরাউনের লাশকে আমরা রেখে দিলাম, তাহলে ১৫০০ বছর আগে কোরআন চ্যালেঞ্জ করেছে, ওই কোরআনের সত্য বাণী প্রকাশ পাচ্ছে। আজও ফেরাউনের লাশটা মিশরের জাদুঘরে কমপ্লিট অবস্থায় আছে, তার লাশটা পোকা মাকড় মশা মাছি কেউ খায় না। আল্লাহু আকবার। কোরআনের নিদর্শন। ডক্টর মরিস বোকাইলি বলছেন, এই সত্য জানার পর আমি বুঝলাম মহাগ্রন্থ এই কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে কোনো ভুল নেই। এরপর তিনি ইংরেজিতে লিখেছেন দি কোরআন অ্যান্ড দি কোরআন অ্যান্ড সায়েন্স অ্যান্ড বাইবেল, এ নামে তিনি একটি ইংরেজিতে বই লিখে পৃথিবীর মানুষকে উপহার দিয়েছে। ও খ্রিস্টানরা, বাড়াবাড়ি বাদ দিয়ে কোরআনের কাছে আত্মসমর্পণ করুন, জালেমের পথ ছেড়ে দেন, জালেমকে আল্লাহ পাক তছনছ করে দিবেন। প্রিয় ভাইরা, আমরা বোঝার চেষ্টা করি।